আপনার হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও পুরোটা দেখবেন। আর মন খারাপ থাকলে অবশ্যই ভালো হয়ে যাবে। ভিডিওর কোন অংশটুকু আপনার ভালো লাগলো এটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই সময় কম, শুরু করো। আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন জানি না, কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলাই সাউন্ড অফ করে দেখি। মানেটা খুব সহজ। উনি হয়তো ইংরেজি ভাষাটা খুব একটা ভালো বোঝে না, এই জন্য সাউন্ড অফ করে দেখে। সাউন্ড অফ করে না দেখলে সে ইংলিশ ভাষাটা এতদিনে শিখে ফেলতো। ওনার ইংলিশে কোনো দুর্বলতা থাকতো না। রুকো যারা, তোমার নাম যেন কি? এখানে নাম দিয়ে কি করবেন? আসল কথা হলো ওনার সর্দি লাগছে, এই জন্য ওনার মুখ দিয়ে হাওয়া না বের হয়ে নাক দিয়ে হাওয়া বাইরিতেছে। হ্যাঁ বন্ধু, তোর জন্য ছোট্ট একটা মেসেজ। কি মানুষ রে বাবা। আমি তো ভাবলাম আপনি আপনার বন্ধুরা হয়তো ভালো একটা মেসেজ দিবেন, তা বাদ দিয়ে আপনি এটা কি বলে দিলেন তোর নানির। তবে একটা সত্যিকারের বন্ধুই পারে আর তার আরেক বন্ধুকে এই গালিটা দিতে। আপনার কোনো পরিচিত বন্ধু থাকলে তাকে এই মেসেজটা দিতে পারেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার মনে হয় উনি ভুল করে ওনার পিছনে চলে গেছিল, ওনার ওয়াইফ ওইটা ছিল না, এই জন্য পরবর্তীতে উনি ওনার ভুল বুঝতে পেরে তার পিছন পিছন চলে গেল। আপনি 10-10 পাইছেন। বাংলাদেশে যখন সিসি ক্যামেরার আগমন ঘটে নাই তখন বাংলাদেশের মানুষ এইভাবে মোবাইলকে সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করত। লোকটার হয়তো সিসি ক্যামেরা কেনার সামর্থ্য নাই, পরবর্তীতে সে তার মোবাইলটাকে কাজে লাগাইলো। ম্যাডাম পড়াটা কি বললেন বুঝতে পারলাম না। দুধু বার করে বললাম, তাও বুঝতে পারলে না? কখন ম্যাডাম দুধু বার করলেন? আমি তো দেখতে পাইনি। আপনি জানেন মেয়েটিকে? হ্যাঁ মারুফ ভাই, আমি জানি মেয়েটিকে। কেন, আপনি কি ওনার কাছে পড়তে যাবেন? উনি তো খুব সুন্দর করে পড়ায়, যেমন ম্যাডাম তেমন ছাত্র। রুকো যারা। আজকাল টিকটকে ভিডিও বানানোর এত প্রচলন হয়েছে যে শুধু মুখ দেখালেই হয়। ওনার শাশুড়ি দেখে তো প্রথমে অজ্ঞানী হইতে নিছিল, পরবর্তীতে উনি ওনার ছেলেকে আইনা দেখায় যে আসলে কি ঘটনা। তো আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। শ্রী আমার প্রপোজ কর, এই স্কুলের ডন আমি। এ যাই রে, তোকে স্কুলের নতুন ম্যাডাম আমি। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এলাকার ডন নতুন ম্যাডামের কাছে হেরে গেল। তো ভাই তুমি এরপরে প্রপোজ করতে গেলে একটু দেখে শুনে প্রপোজ করো, কোনটা ম্যাডাম, কোনটা ছাত্রী, কোনটা তোমার প্রেমিকা, এগুলো একটু দেখো। যারে তারে প্রপোজ করার দরকার নাই। মাথায় নেওয়ার কি দরকার ভাই, এমনি ফালা। আমার খুব জানতে ইচ্ছা করে কি খেলে মন পিনিক হয়। তুমি আমাকে চায়ের মতো ভালোবাসো? আচ্ছা, আমি যদি বিস্কিটের মতো ডুবে না যাই তখন আমাকে বইলো। হায় হায়, ইতনা সুকুন। তখন আর আপনাকে বইলা কি হবে? আপনি যে তখন তো গরম চায়ের মধ্যে ডুইবেই যাবেন, ডুইবা তো তখন আর ওই বিস্কুট খাওয়াও যাব না, তখন চায়ের কাপের তলায় পইরেই থাকবো। লাভ কি? তাও সত্য। আচ্ছা একটা জিনিস বুঝি না, দামি দামি লেহেঙ্গা পরে লাভ কি? কেন? যদি জীবনের সুন্দর মুহূর্তটাই কালি গায়ে থাকতে হয়। এই জিনিসটা আপনার না বুঝলেও চলবো। প্রথমে তো বলেই নিছেন আমি একটা জিনিস বুঝি না, এত বোঝা ভালো না। আপাতত এই পর্যন্তই থাক, আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। ওকে বাই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা হাসতে পেরেছেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।